কাম দুই প্রকারের, এক হলো সকাম আর এক হলো নিষ্কাম। কাম মানে শুধু স্ত্রী পুরুষের সঙ্গম নয়, খুব মন দিয়ে শুনবে। মানুষ কামকে শুধু এতটুকু পর্যন্তই ধরে রেখেছে, কামের অনেক বিশাল বিস্তার রয়েছে। কাম অঙ্গ ছাড়া, দেহ ছাড়াই নিজের কাজ করবে। অঙ্গ ছাড়া হওয়ার কারণে কামের এক নাম হলো অনঙ্গ। কি নাম হলো? জীবন ভরে ভাগবত শ্রবণ করতে থাকলেও কোনোদিন মন ভরবে না। প্রদ্যুম্নকে পূর্বজন্মের কথা স্মরণ করাচ্ছেন। দেবতাগণ বললেন মহাদেবকে, হে দেবাধিদেব, যদি কাম না থাকে তাহলে সংসার চলবে কি করে? সংসার তো কামের দ্বারাই চলছে। মনে রাখবে, এই সংসারের একমাত্র ইঞ্জিন কে? কাম। জোরে বলো। মানুষের মধ্যে যদি কামনাই না থাকে তাহলে সংসার চলবেই না। প্রত্যেক ক্রিয়ার পিছনে একটি সুষুপ্ত কামনা রয়েছে। কাম মানে শুধু স্ত্রী পুরুষের সঙ্গম নয়, খুব মন দিয়ে শুনবে। মানুষ কামকে শুধু এতটুকু পর্যন্তই ধরে রেখেছে, কামের অনেক বিশাল বিস্তার রয়েছে। আমাকে খেতে হবে, এটাও একটা কামনা। খাবার খেতে হবে, এটাও একটা কামনা। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমাকে মুক্তি চাই, এটাও একটা কামনা। আমাকে সিদ্ধি চাই, এটাও একটা কামনা। আমাকে অর্থ চাই, এটাও একটা কামনা। আমাকে সুখ চাই, এটাও একটা কামনা। এটা কামনা তো আছে, কিন্তু আমাকে কিছু চাই না, এটাও একটা কামনা। কাম দুই প্রকারের, এক হলো সকাম আর এক হলো নিষ্কাম। প্রেম সে বলো। এক হলো সকাম আর এক হলো নিষ্কাম। কিছু চাই না তার পিছনেও কামনা আছে, আর কিছু চাই তার পিছনেও কামনা আছে। কাম ছাড়া সংসারে কিছুই কখনো চলবে না। তাহলে প্রভু এই কি করলেন? আপনি তো কামকে জ্বালিয়ে ছাই করে দিলেন। মহাদেব বললেন, চিন্তা করো না, এই সংসারে কাম নিজের কাজ করতে থাকবে। কিভাবে? কাম অঙ্গ ছাড়া, দেহ ছাড়াই নিজের কাজ করবে। অঙ্গ ছাড়া হওয়ার কারণে কামের এক নাম হলো অনঙ্গ। কি নাম হলো? তার জন্যই কামকে অনঙ্গ বলা হয়েছে। বলিয়া অনঙ্গ ভগবান কি। যে অঙ্গ ছাড়া কাজ করে তাকে বলা হয়েছে অনঙ্গ। কিন্তু ভগবতী রতি বললেন, প্রভু আমি তো স্ত্রী, আর স্ত্রীর কাছে যদি স্বামীর শরীরই না থাকে তাহলে স্বামীর আত্মা দিয়ে স্ত্রী কি করবে? তাই তো। আচ্ছা, কখনো বিচার করে দেখো, স্বামী নেই, স্বামীর আত্মা যদি তোমার কাছে এসে বলে, ও শোনো গো, উঠো, আমি চলে এসেছি, তখন কি অবস্থা হবে? ওরে বাবা গো, মা গো করে দৌড়াবে। কাল পর্যন্ত যে মহারাজ স্বামীকে নিয়ে দিনরাত কাটিয়েছে, স্বামী ছাড়া থাকতে পারেনি, স্বামীর আত্মা দেখলে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কোথায় ওঝা, কোথায় বৌদ্ধ, কোথায় তান্ত্রিক সব ডেকে বলে তাড়াও তাড়াও। কেন? বলে ভূত হয়ে গেছে। প্রেম সে বলো। স্বামীর যদি শরীরই না থাকে তাহলে স্ত্রীর জন্য সেই আত্মা দিয়ে কি কাজ? সুতরাং হে মহাদেব, আমার স্বামীর শরীর কি করে পাবো? মহাদেব বললেন, দেখো, কামকে অঙ্গ দেওয়ার, কামকে দেহ দেওয়ার অধিকার আমার কাছেও নেই। তাহলে বলে, কামকে দেহ একমাত্র স্বয়ং যিনি কামের বাপ তিনি দিতে পারবেন। আর কামের বাপ কে? কামের বাপ হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। ভগবান কৃষ্ণ হলেন কামের বীজ। কাম তার থেকে সৃষ্টি হয়। বিচার করে দেখুন, এই সংসারে মহাদেবকে মৃত্যুঞ্জয় বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। কিন্তু সেই মৃত্যুঞ্জয় কামকে জীবিত করতে পারছে না, কামকে দেহ দিতে পারছে না। কেন? সেটা তারও অথরিটির বাইরে। এই সংসারে সব অথরিটি যেখানে গিয়ে শেষ হয়, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্যই তাকে সর্বশক্তিমান বলা হয়েছে। কি বলা হয়েছে? সর্বশক্তি। এই সংসারের মধ্যে একমাত্র শ্রীকৃষ্ণই এমন যিনি কামকেও দেহ দিতে পারেন। কেন? তিনি হলেন কামের বীজ। নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে, ওম ক্লিং দেব কামদেব কামবীজ শিরোমণি শ্রী গোপাল মহিপাল
সর্ববেদাঙ্গপারগ। নারদ পঞ্চরত্নের থেকে গোপাল সহস্র নাম নেওয়া হয়েছে, তার মধ্যে ভগবানের এক নাম হলো কাম বীজ। নাম কি? কামের থেকে, ভগবান থেকে কাম উৎপন্ন হয়। আপনারা যে গ্রন্থটা নিয়েছেন সাধন ভক্তি অর্চন দীপিকা, ওই গ্রন্থের মধ্যে গোপাল সহস্র নামও রয়েছে। মনে রাখবে, কেউ যদি দৃঢ় ভক্তি পেতে চায়, ভগবানের চরণে ভক্তি পেতে চায়, বা কার যদি ঘরের মধ্যে নিতান্ত অনেক সমস্যা চলছে, সব সমস্যার একটি সমাধান, নিত্য ঘরের মধ্যে গোপাল সহস্রনাম পাঠ করুন। এর থেকে বড় এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো স্তুতি, কোনো স্তোত্র, কোনো মন্ত্র নেই। অচুক বাণ। এই কলিযুগের মধ্যে গোপাল সহস্রনামের অত্যন্ত মহিমা রয়েছে। কেউ যদি আপনার উপরে কোনো জাদু টোনা টোটকাও করে রাখে, আপনার ঘরের মধ্যে কেউ যদি কিছু করে রাখে, আপনি নিত্য গোপাল সহস্রনাম পাঠ করুন, সব কেটে যাবে, একদম ক্লিয়ার কাট হয়ে যাবে, কোনো চিন্তা নেই। প্রেম সে বলো। গোপাল সহস্রনামের এত প্রভাব রয়েছে, তার জন্য নিত্য গোপাল সহস্রনাম পাঠ করা উচিত। আর গোপাল সহস্রনাম কিভাবে পাঠ করা উচিত? গোপাল মূর্তি সন্নিধৌ, সামনে গোপাল মূর্তি থাকলে গোপালের সামনে বসে যদি এটা পাঠ করা হয়, বা বংশী বটে চ অন্য বটে তথা পিপ্পলকে থবা, বটবৃক্ষের নিচে, বা পিপল গাছ। পিপল গাছ বুঝেছো তো? বাংলায় পিপল গাছকে কি বলে? হ্যাঁ, অশ্বত্থ গাছ বলে না? পিপল গাছের নিচে বা বট গাছের নিচে, বট পিপল প্রায় একরকমই হয়, তা সেই পিপল গাছের নিচে বা বট গাছের নিচে বা অমাবস্যার রাত্রিতে গোপাল সহস্রনাম পাঠ করলে তাহলে প্রচুর অর্থ লাভ হয়। তার জন্য বড় বড় কোটিপতিরা, বড় বড় বিজনেসম্যানরা 11 জন ব্রাহ্মণ, 21 জন ব্রাহ্মণ দিয়ে কালী পুজোর রাত্রে, অমাবস্যা রাত্রি কালী পুজো যে হয় না, ওইটাকে ঘোর রাত্রি বলা হয়। বছরের মধ্যে যেরকম সব থেকে বড় পূর্ণিমা হলো শরৎ পূর্ণিমা, সব থেকে বড় পূর্ণিমা কোনটা? শরৎ পূর্ণিমা। সেরকম সব থেকে বড় অমাবস্যা হলো কোনটা? দীপাবলির যে অমাবস্যা, যেটাকে আমরা কালী পুজো বলি, অহরাত্র অমাবস্যা। সেই রাত্রিতে তারা প্রচুর পয়সা খরচ করে নিজের বিজনেস প্রতিষ্ঠানের মধ্যে গোপাল সহস্রনাম পাঠ করিয়ে থাকে ব্রাহ্মণদেরকে দিয়ে। তার প্রচুর প্রভাব রয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপরের অন্তে জন্ম নেবেন, যখন অবতার নেবেন, তখন তার ঘরে তোমার স্বামী এই কামদেব পুত্র হয়ে জন্মগ্রহণ করবে, তখনই সে দেহ পাবে। ভগবতী রতি বললেন, সেদিন থেকে আমি আপনার প্রতীক্ষা করছি নাথ। আমি জানতাম আপনার হাতে সম্রাসুরের মৃত্যু রয়েছে, সুতরাং আমি এখানে আপনার প্রতীক্ষারত হয়েছিলাম। পূর্বজন্মের যখনই স্মৃতি হলো, সঙ্গে সঙ্গে ভগবতী রতিকে বুকে জড়িয়ে ধরলেন। দেবী, তুমি আমার জন্য কত কষ্ট করেছো, এত দীর্ঘদিন প্রতীক্ষা করেছো। এই হলো পতিব্রতা নারী, এই হলো স্ত্রী। যদি জন্ম জন্মান্তর পর্যন্ত প্রতীক্ষা করতে হয়, তবুও নিজের স্বামীর কখনো পিছা ছাড়বে না। প্রেম সে বলো। আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, দোনো হাত উপরে করে। জয় জয় শ্রী রাম। স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম থাকে না, তাহলে জন্ম জন্মান্তর পর্যন্ত সেই বন্ধন আর শেষ হয় না। প্রেম সে বলো। সেটা আলাদা কথা। অনেকে মনে মনে ভাবে যেরকম সেরকম করে এই জন্মটা ভগবান কেটে যাক, আগে 7 জন্ম তো পরে দেখব। প্রেম সে বলো। শ্রী প্রদ্যুম্নজি মহারাজ বললেন, কিন্তু দেবী আমি তো সব যুদ্ধবিদ্যা ভুলে গেছি, এখন কি করে আমি যুদ্ধ করব? রতি বললেন, চিন্তা করেন না, আমি আপনাকে সব আবার স্মৃতিতে মনে করিয়ে দেব, সব আমি আপনাকে শিখিয়ে দেব। সমস্ত মায়াবী বিদ্যা শিখিয়ে দিলেন। রতি হলেন কামদেবের স্থায়ী ভাব। কামের ভাব হলো রতি। খুব মন দিয়ে শুনবে, কামের ভাবকে রতি, কামের ব্যাকআপ। প্রেম সে বলো। আজকাল যেরকম আমরা মোবাইলের মধ্যে ব্যাকআপ রাখি না, গুগলে ব্যাকআপ থাকে, যা কিছু ডিলিট হয়ে যায় পরে আবার সব গুগল থেকে পাওয়া যায়। হ্যাঁ, সেরকম কামদেবের ব্যাকআপ হলেন রতি। কাম যা কিছু জানেন
সেই সমস্ত বিদ্যা তিনি রতিকেও দিয়ে রেখেছেন। তো ভগবতী রতি সেই সমস্ত বিদ্যা আবার কামদেবকে শিখিয়ে দিলেন। প্রেম সে বলো, মায়াবতী মহামায়া সর্বমায়া বিনাশিনী। সেই যুদ্ধ বিদ্যা প্রাপ্ত করে আবার সম্রাসুরের সঙ্গে যুদ্ধ করলেন। সেই যুদ্ধের মধ্যে সম্রাসুরকে এবং তার সমস্ত পরিকরকে গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। এদিকে দেবর্ষি নারদ এসে ভগবান দ্বারকাধীশকে খবর দিলেন। ভগবান দ্বারকাধীশ যখন খবর পেয়েছেন, সুন্দর স্বাগত করলেন যে প্রদ্যুম্ন আসছে। প্রদ্যুম্ন এসে উপস্থিত হলেন। দিব্য দ্বারকার মধ্যে জয়জয়কার হচ্ছে, স্বাগত হচ্ছে, পুষ্পবৃষ্টি করা হলো। প্রদ্যুম্ন এসে মাতা পিতাকে প্রণাম করলেন। দ্বারকাবাসীগণ প্রদ্যুম্নকে দেখে সব একদম চমকে গেছে। ভগবতী রুক্মিণীও প্রদ্যুম্নকে দেখে চমকে গেছে। কেন? প্রদ্যুম্নকে দেখতে একদম দ্বিতীয় কৃষ্ণের মতন মনে হয়। দ্বিতীয় কৃষ্ণ এবাহি, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর প্রদ্যুম্নের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নেই। প্রেম সে বলো, দেখতে একদম একরকম, একদম যেমন বাপ তেমন বেটা। বলে বয়সের তো কিছু পার্থক্য আছে, বলে বয়সেরও পার্থক্য নেই। কেন? বাপকেও দেখতে 16 বছরের, বেটাকেও দেখতে 16 বছরের। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় একদম কিশোর থাকেন, না দাড়ি না গোপ, একদম মহারাজ নবল কিশোর। তার জন্য ভগবানের এক নাম হলো নবল কিশোর। একদম নিত্য নতুন থাকেন ভগবানের। প্রেম সে বলো, একদম একরকম হুবহু যেরকম ভগবান সেরকমই একদম প্রদ্যুম্নকে দেখতে। গিয়ে মাকে প্রণাম করলেন। মা প্রদ্যুম্ন এর উপরে নিজের স্নেহাশিস অর্পণ করেছেন। দরজার কোণায় লজ্জিত হয়ে একটু সংকোচ করে সেখানে রতি দাঁড়িয়ে রয়েছে। মা ভগবতী রুক্মিণী বললেন, ওইটা কে? প্রদ্যুম্ন লজ্জা পাচ্ছে, কি করে মাকে বলবে। মা জিজ্ঞাসা করলেন, কে বেটা? প্রদ্যুম্ন বলছেন, মা তোমার বৌমা। ওহো, গেছিল এতটুকখানি, এসেছে বড় হয়ে, সঙ্গে বৌমাও নিয়ে এসে গেছে। বাহ, সব কাজ শর্টকাট হয়ে গেল। আচ্ছা, আজকাল এরকমই তো হয়, ছেলেপেলেরা বাইরে পড়তে যায়, পড়তে গিয়ে মহারাজ ডিগ্রি নিয়ে তো আসে, ডিগ্রির সঙ্গে সঙ্গে সার্টিফিকেটও নিয়ে চলে আসে। বলে, মা এই যে সার্টিফিকেট নিয়ে এসেছি। প্রেম সে বলো, তা মহারাজ কাজ সহজ সরল করে দিলেন। রুক্মিণী দেখলেন ভালোই হয়েছে, আমার সেবা করার জন্য বৌমাও চলে এসেছে। প্রেম সে বলো, রাধে রাধে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, শুনেছি ভগবানের অন্যান্য আরো অনেক বিবাহ হয়েছিল। বলে, আজ্ঞে হ্যাঁ। তো সেই বিবাহ কিভাবে হলো আমরা সেই বিষয়ে জানতে চাই। খুব সুন্দর বর্ণনা আরম্ভ করলেন। সেই দ্বারকার মধ্যে এক যদুবংশী ছিল, নাম ছিল সত্রাজিৎ। সেই সত্রাজিৎ সূর্যের পরম ভক্ত ছিল। আসিত সত্রাজিত সূর্য ভক্তস্য পরম সখা প্রীতস্তস্मै মণিম প্রাদাৎ সূর্যস্তুষ্টः সমন্তকম। আসিত সত্রাজিতः সূর্য ভক্তস্য পরমঃ সখা। সূর্যের পরম উপাসনা করে সূর্যদেব থেকে বরদান স্বরূপ একটি মণি প্রাপ্ত করলেন। মণির নাম হলো সমন্তক মণি। সেই মণির বিশেষতা কি? সেই মণি থেকে নিত্য 8 ভার সোনা বেরোয়। দেখতে দেখতে সত্রাজিৎ ধনবান হয়ে গেছে, চারদিকে তার খুব চর্চা। ভগবান যখন জানতে পারলেন সত্রাজিৎকে ডাকিয়েছেন, রাজ্যের মধ্যে হঠাৎ করে কেউ যদি খুব অর্থবান হয়ে যায়, খুব সম্পত্তিবান হয়ে যায়, তখন কি হয়? তখন রাজা আস্তে আস্তে তার সব সার্চিং শুরু করে দেয়, এত টাকা পয়সা, এত অর্থ সম্পত্তি কোথার থেকে আসলো। প্রেম সে বলো, রাধে রাধে। হঠাৎ করে কার কাছে যদি মহারাজ এখন কোটি কোটি টাকা চলে আসে, তখন কি অবস্থা হবে? তখন তো সঙ্গে সঙ্গে রাজা সব যাঁচ পড়তাল করবে, এত টাকা পয়সা কোথার থেকে আসলো। তা সত্রাজিৎকে ডাকিয়েছে। সত্রাজিৎ এসে উপস্থিত হলেন, ভগবানকে প্রণাম করেছেন। দ্বারকাধীশ খুব সুন্দর আসন দিয়ে বসিয়েছেন। সত্রাজিৎ, আজকাল তোমার খুব চর্চা শুনছি। সত্রাজিৎ বললেন, প্রভু আমি বুঝে গেছি,
এই অর্থ সম্পত্তি বৈভব আপনি যা কিছু দেখছেন এগুলো সব সূর্যদেবের কৃপা। সূর্যদেবের কৃপায় আমি একটি মণি পেয়েছি যার নাম হলো সমন্তক মণি। সেই সমন্তক মণি থেকে নিত্য 8 ভার সোনা বেরোয়, যার থেকে আমি এত অর্থবান হয়েছি। ভগবান দেখলেন ভাই এ তো পার্সোনাল প্রপার্টি, এখানে তো কিছু বলা যাবে না। ভগবান তাও বোঝালেন, সত্রাজিৎ দেখো তুমি তপস্যা করে মণি পেয়েছো, খুব উত্তম কথা, এটা দিয়ে তুমি খুব অর্থ সঞ্চয় করেছো। একটা কাজ করো, এবার এই মণিটাকে তুমি রাজকোষে দান করে দাও। রাজকোষে মণিটা থাকবে, তাহলে রাজকোষের ভান্ডার ভরা থাকবে, আর রাজকোষে ভান্ডার ভরা থাকলে তার থেকে নিত্য সোনা বেরোবে, আর তাতে প্রজার সেবায় কাজে লাগবে। সত্রাজিৎ বললেন, প্রভু তপস্যা আমি করলাম। 1 ভার মানে, খুব মন দিয়ে শুনবে কিন্তু, 1 ভারে 1 মন হয়। কত মন? 1 মন। 1 মনে কত কেজি? 40 কেজি। তা 8 ভারে কত কেজি হলো? হ্যাঁ, 320 কেজি। তাহলে বিচার করে দেখো, 3 কুইন্টালের উপরে সোনা যদি কার ঘরে রোজ আসে, তাকে চাকরির দরকার আছে? 320 কেজি সোনা যার ঘরে আসছে, কি মহারাজ ঠিক কৌছি? মহারাজ আমাদের উড়িষ্যাবাসী কিন্তু খুব ভালো, খুব সাধু, প্রেম সে বলো রাধে রাধে। আমি বি টিকে টিকে উড়িয়া কই পাউছি। তো 320 কিলো যদি সোনা কার ঘরের মধ্যে রোজ বেরোয়, তাহলে তাকে আর কোনো চাকরি বিজনেস কিছু দরকার আছে? তো রাজার ভান্ডারে যদি নিত্য এত সোনা একত্র হয়, তাহলে তো রাজকোষ থেকে সব প্রজার সেবায় কাজে লাগবে। সত্রাজিৎ বললেন, মহারাজ তপস্যা আমি করলাম, কষ্ট আমি করলাম, আর মজা সবাই নেবেন না, সম্ভব না। ভগবান বললেন, দেখো সত্রাজিৎ, এই সংসারে একা খাওয়ার চেয়ে 10 জনকে দিয়ে খেতে আনন্দ আরো বেশি হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তোমার যদি 4টা রুটির খিদে রয়েছে, আর ভগবান তোমাকে যদি 40টা রুটির ব্যবস্থা দিয়েছে, তার মানে বাকিগুলো জীবের সেবার জন্য দিয়েছে। প্রয়োজনের বেশি যদি তোমাকে দিয়েছে, তার মানে সেটা তুমি সেবায় লাগাও। না লাগালে কি হবে? তুমি যদি একা খাওয়ার চেষ্টা করো, তাহলে হজম করতে পারবে না। সেটা রোগ ব্যাধি কোনো না কোনো রূপে তোমার থেকে বেরোবেই। আজ পর্যন্ত এই সংসারে অর্থকে কেউ সঞ্চয় করে রাখতে পারেনি, পেরেছে? বড় বড় রাজা মহারাজা সব এসেছে আর চলে গেছে। বড় বড় মহল আজকে সব ভূত বাংলা হয়ে পড়ে রয়েছে। মনে রাখবে, এই সংসারে কেউ অর্থ না আজ পর্যন্ত জমিয়ে রাখতে পেরেছে, না জমিয়ে রাখতে পারবে। কিন্তু এই সংসারে অমর তারাই হয়েছে যারা নিজের অর্থ দিয়ে বা নিজের সৌভাগ্য দিয়ে জীবের সেবা করে গেছে। তুমি যত সেবা করে যাবে, ততই সংসারে তোমাকে মানুষ মনে রাখবে। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। তার জন্য যত পারবে তত সৎকর্ম করো। তোমার কাছে যদি সামর্থ্য আছে, সেই সামর্থ্য দিয়ে জীবের সেবা করো যত পারবে। তার জন্য মহাপ্রভু বলেছেন, জীবে দয়া নামে রুচি, জীবের প্রতি দয়া রাখো। আমার অর্থ দিয়ে যদি কার পেট ভরে, যদি কার সেবা হয়, যদি কার কোনো উপকার হয়, তাহলে মনে করবে যে সেই অর্থ কামিয়ে আমি জীবনে কোনো ভালো কাজ করতে পারলাম। প্রেম সে বলো। ভগবান সত্রাজিৎকে বোঝালেন। কিন্তু কি হয়, যখন মহারাজ সময় খারাপ হয় না, তখন মানুষকে তুমি যতই বোঝাও ভালো কথা বোঝে না। প্রভু আপনি চিন্তা করেন না, আমার ব্যবস্থা আমি দেখে নেব। ভগবান বললেন, দেখো সময় খুব খারাপ, মনি সামলিয়ে রেখো, পিছনে লোক লেগে যাবে। প্রেম সে বলো। সত্রাজিৎ মণি নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে তার ছোট ভাই প্রসেনজিৎ সেই মণিকে গলায় ধারণ করে শিকার খেলতে বনে গেছে। স্ত্রী বলল, সকালে চলে আসবে, হয়তো অন্ধকার হয়ে গেছে, কোথাও আটকিয়ে গেছে।
বা কোনো বন্ধু বান্ধবের কাছে চলে গেছে, বা কোথাও শরণ নিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে সত্রাজিৎ বলল, সে শরণ নিয়ে নিয়েছে বা কোথাও আটকে গেছে সে তো ঠিক আছে, কিন্তু সঙ্গে মণি তো নিয়ে গেছে, আর মণি নিয়ে গেছে মানে সেখান থেকে সোনাও বেরোবে। যখনই বলেছে মণি নিয়ে গেছে, শুনেই তো তার বউ সেখানে। দেওর আসুক না আসুক তার জন্য চিন্তা নেই। দেখুন কেন বলে মণি মানে মানি, না বাপ বড়া না भैया, सबसे बड़ा रुपया। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারে টাকা এমন জিনিস নাই, টাকার সামনে মরা বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় তো। ভাই ভাইয়ের মধ্যে গুলি পিস্তল চলে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। আমি একবার খবরে দেখছি, স্বামী নিজের স্ত্রীকে গয়না কেনার জন্য টাকা দেয়নি বলে স্ত্রী স্বামীর হাতে কামড়িয়ে মাংস তুলে দিয়েছে। খবরে দেখাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। বিচার করে দেখো সংসারের মধ্যে কেমন কেমন বিচিত্র মহারাজ, হ্যাঁ, জীবাত্মা রয়েছে। পয়সা কেমন জিনিস, অর্থ কেমন জিনিস। এই সংসারের মধ্যে অর্থের জন্য ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। তার জন্য এই জীবনে যদি কোনো সম্পর্ক ভালো রাখতে হয়, তাহলে সেখানে কখনো অর্থকে মাঝখানে আনবে না। প্রেম সে বলো। যেরকম সেরকম করে মহারাজ এবার হোসে নিয়ে এসেছে, জল টল ছিটা দিয়ে যখনই হোশ এসেছে কানতে লেগেছে, না জানি কি হবে এখন। সত্রাজিৎ বলছে, তোমাকে একটা কথা বললো। বলে কি জানো, দ্বারকাধীশ আমার কাছে মণিটা চেয়েছিল, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম, তাই মনে হয় দ্বারকাধীশ বোধহয় পিছনে লোক লাগিয়ে দিয়েছিল। লোক লাগিয়ে মনে হয় প্রসেনজিৎকে হত্যা করে সেই মণিটা হরণ করে নিয়েছে। কিন্তু দেখো আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, তার জন্য এই কথা কাউকে বলো না। আমার মনের মধ্যে সংশয় হয়েছে, মনে ভয় হয়েছে, নিশ্চয়ই দ্বারকাধীশ মেরে বোধহয় মণিটা হরণ করে নিয়েছে, কিন্তু তুমি কাউকে বলো না। এই যে বলেছে না স্ত্রীকে তুমি কাউকে বলো না, এটা আরো খারাপ কাজ করে দিয়েছে। স্ত্রী জাতি একবার যদি কোনো কথা কান দিয়ে শুনে, যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে বেরোবে না ততক্ষণ তো পেটের ভাতই হজম হবে না, গ্যাস হয়ে যায় বাবা। যতক্ষণ পর্যন্ত শ্বশুর বাড়িতে কি হলো বাপের বাড়িতে বলবে না, যতক্ষণ বাপের বাড়িতে কি হলো শ্বশুর বাড়িতে বলবে না, ঘরের দুঃখ যতক্ষণ পাড়ায় বলবে না, ততক্ষণ পর্যন্ত মনে শান্তি হবে না। অভিশাপ রয়েছে মহারাজ। ভগবান মহাদেব মা পার্বতীকে বলছেন, পার্বতী বলছেন না আমাকে অমর তত্ত্ব বলো, মহাদেব বলছেন না না না, কেন স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তুম পরিপৃচ্ছসি। স্ত্রী স্বভাব, তোমাকে বললে তুমি আরো 10 জনকে বলে বেড়াবে। স্ত্রী কখনো কোনো কথা মনে লুকিয়ে রাখতে পারে না। তুমি আজকে কোনো কথা একটু ভালোবেসে বলে দাও, 10 বছর পরে যেদিন ঝগড়া হবে না, তোমাকে একদম সব ধড় 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 করে সব শুনিয়ে দেবে। সব জানি তুমি কি বলেছিলে, তুমি কি কি করেছো সব জানি। তোমার তো হয় স্মৃতিতেই নেই, তুমি ভুলে গেছো, কিন্তু মহারাজ ম্যাডাম জি ভুলবেন। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান জানে এত স্মৃতিশক্তি কোথার থেকে থাকে। একদম মহারাজ 20 বছর আগে কি হয়েছে, বিয়ের দিন কি হয়েছে, বউ ভাতের দিন কি হয়েছে, সব এক একটা জিনিস দেখবে রেকর্ড আছে। প্রেম সে বলো রাধে রাধে। ঢুকে শাশুড়ি কি বলেছিল, ননদ কি বলেছিল, দেওর কি বলেছিল, সব মনে থাকবে, মৃত্যুর দিন পর্যন্ত মনে থাকবে। আর যেদিন ঝগড়া হবে সেদিনে দেখবে সব গল গল করে বেরোতে থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলতে নেই ও, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। কোনো বান্ধবী সকালে হতেই জিজ্ঞাসা করেছে, কিরে তোর দেওরকে দেখতে পাচ্ছি না। বাস হয়ে গেছে কাজ, সেই কি কান্না, কি বলবো তোকে, তুই তো আমার প্রিয় বান্ধবী। বল না, বল কি হয়েছে, তুই কাউকে বলবি না তো।
তোর দিব্যি কাউকে বলবো না, জানিস দ্বারকাধীশ না আমার দেওরকে মেরে তার মণি হরণ করে নিয়েছে, তুই কিন্তু কাউকে বলিস না, হ্যাঁ চিন্তা করিস না, তোর দিব্যি আমি কাউকে বলবো না। বাস ঘরে যেতেই সঙ্গে সঙ্গে এবার তো গ্যাস বেড়ে গেছে, কাকে বলবে কাকে বলবে। এবার গিয়ে শাশুড়িকে, জানো মা একটা কথা বলবো কি, ওই সত্রাজিৎ আছে না, হ্যাঁ ওর ওর বউ বলছিল ওর ছোট ভাইকে না দ্বারকাধীশ মেরে মণি হরণ করে নিয়েছে, কিন্তু শোনো মা তুমি কিন্তু কাউকে বলো না, তোর মাথা খারাপ হয়েছে, তোর দিব্যি আমি কাউকে বলবো না। এবার শাশুড়িরও গ্যাস হয়ে গেছে, সেও মহারাজ কাকে বলবে খুঁজে বেড়াচ্ছে। সেও গিয়ে আবার কোনো বান্ধবীকে বলে দিয়েছে, আচ্ছা যে যাকে বলে সঙ্গে এটাও বলে দেয় আমি তোকে বলছি তুই কাউকে বলবি না। এই বলবি না করতে করতে পুরো দ্বারকায় খবর ছড়িয়ে গেছে, করণে করণে জপঞ্জনা, পুরো দ্বারকায় খবর ছড়িয়ে গেছে। মা ভগবতী রুক্মিণী গোবিন্দের চরণ সেবা করছেন, তো করতে করতে গোবিন্দকে বলছেন একটি কথা বলবো প্রভু। বলে কি? পুরো দ্বারকায় না আপনার খুব দুশ্চর্চা হচ্ছে। ভগবান বললেন কেন, কি হয়েছে, এমন কি করলাম? সবাই চারিদিকে চর্চা করেছে আপনি নাকি সত্রাজিতের ভাই প্রসেনজিৎকে মেরে তার মণি হরণ করে নিয়েছেন। ভগবান একদম চমকে উঠে গেলেন, কি বলছো? তুমি কি জানো না আমি যদি চাই তাহলে এরকম হাজার হাজার মণি সৃষ্টি করে দিতে পারি। ভগবতী রুক্মিণী বললেন প্রভু সে তো আপনি বুঝবেন বা আমি বুঝব, সেটা বাকি সবাই তো আর বুঝবে না। ভগবান বললেন কথা তো ঠিক বলেছ, এখন যা হওয়ার তা তো হয়েছে, মাথায় কলঙ্ক লেগেছে, তো কলঙ্ক তো মিটাতেই হবে। ভগবান সমস্ত সব যদুবংশীদেরকে নিয়ে বেরিয়ে গেলেন প্রসেনজিৎকে খুঁজতে। দেখুন এই সংসারে কলঙ্ক তো ভগবানেরও মাথায় লেগেছে, তাহলে মানুষের মাথায় কলঙ্ক যদি লাগে তাহলে কখনো ভয় পেতে নেই। প্রেম সে বলো। ভগবান সবাইকে নিয়ে বেরিয়ে গেলেন মহারাজ। বনের মধ্যে খুঁজতে খুঁজতে সেখানে প্রসেনজিতের মৃত শরীর পেয়েছেন। প্রসেনজিৎ তার ঘোড়া দুটি মরে পড়ে আছে। আচ্ছা, আমাকে তোতন বলছে সবাই একটু একটু ভূমিদান করুন। ভূমিদান করবে? হ্যাঁ, কে কে করবে? তাহলে একটু এগিয়ে আসো, যেখানে যেখানে বসে আছো জমে একটু একটু সামনে চলে আসো, নিজের ভূমি অন্যকে দান করো, চলে আসো। সব ভয় পেয়ে গেছে। চলে আসো চলে আসো, একটু একটু এগিয়ে চলে আসো। পিছনের লোকদেরকে একটু বসতে দাও, জায়গা নেই, একদম শ্বাস নেওয়ার জায়গা নেই, একটু একটু চলে আসো এগিয়ে। কি অবস্থা দেখেছো, নড়ছেও না একদম। এদিকে তো জায়গাও নেই, কি আর করবে, এখন কি আর কোলে উঠে বসে যাবে? প্রেম সে বলো রাধে রাধে। চলে আসো, যতটা পারবে চলে আসো। যারা সামনে আছো আরো সামনে এসে চলে এসে বসে যাও, আর কি করবে। পিছনে প্রচুর ভক্ত দাঁড়িয়ে রয়েছে। ডান দিকে পুরো যতটুকু মাঠে আমি দেখতে পাচ্ছি, খোলা মাঠে ততটুকু পর্যন্ত লোক দেখতে পাচ্ছি। আগামীবার যদি হয় তাহলে এই প্যান্ডেলে হবে না। আচ্ছা হবে তো? কে কে বলছে? কে কে চায় আগামী বছর আবার হোক? হবে পাক্কা? তাহলে এইভাবে শুধু হাত উঠালে হবে? তাহলে পকেট থেকেও কিছু বের করতে হবে, সবাইকে মিলে সহযোগ করতে হবে। হবে তো? হ্যাঁ, যে যত পারবে। কালকে উৎসব আছে, কালকে উৎসবের জন্য যারা যারা সহযোগ করবেন আপনারা সবাই মিলে কমিটির কাউন্টারের মধ্যে গিয়ে যে যত পারবেন তত দান করবেন, সহযোগ করবেন। কালকে উৎসবের মধ্যে ভান্ডারার মধ্যে কালকে যজ্ঞ হবে, যজ্ঞের জন্য যে যে দান করতে চান আপনারা সবাই সহযোগ করবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান। তাহলে আসছে বছর হবে? হবে আসছে বছর, আসছে বছর, আসছে বছর,
बोलिए भागवत भगवान की जय। তাহলে তো ভাই এবার ততন পাক্কা হয়ে গেল বেটা, প্রেম সে বলো। ভগবান গিয়ে দেখলেন সেখানে প্রসেনজিতের মৃত শরীর পড়ে রয়েছে, কিন্তু মণি সেখানে নেই। কেন? মণি থাকলে তো সোনাও থাকবে। তার মানে যে মেরেছে সেই মণি নিয়ে গেছে। মেরেছে কে? সিংহের পায়ের চিহ্ন দেখলেন। সিংহের পদচিহ্ন দেখলেন। সেই সিংহের পদচিহ্ন দেখতে দেখতে এগিয়ে গেলেন। সিংহের পদচিহ্ন দেখতে দেখতে এগিয়ে গিয়ে সেখানে দেখছেন যে সিংহ মরে পড়ে রয়েছে, মণি সেখানেও নেই। তার মানে যে সিংহকে মেরেছে সে মণি নিয়ে গেছে। কে মেরেছে? সেখানে একটা ভাল্লুকের পদচিহ্ন দেখলেন, কোনো বড় বলবান ভাল্লুক। সেই ভাল্লুকের পদচিহ্ন দেখতে দেখতে ভগবান এগিয়ে গেলেন। ভগবান গিয়ে দেখছেন বিশাল বড় একটি গুফা। যদুবংশীদেরকে ভগবান বললেন তোমরা এখানে দাঁড়াও, আমি 10 দিন পর্যন্ত না আসলে তোমরা ফিরে চলে যেও। ভগবান গুফার মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। ভিতরে গিয়ে দেখছেন সেখানে বাচ্চারা একটা মণি নিয়ে খেলছে। ভগবানকে দেখে খুব সুন্দরী এক কন্যা জোরে চিৎকার দিয়ে উঠেছে, বাবা বাঁচাও। সঙ্গে সঙ্গে তার পিতা সেই ঋক্ষরাজ ভাল্লুক, সেই বিশাল বলবান সামনে দৌড়ে এসেছে। কে? তিনি হলেন জাম্ববান। বলিয়ে জামবন্তজি মহারাজ কি জয়। জাম্ববান, এই জাম্ববানকে শ্রী রামচন্দ্রের পার্ষদ, রাম অবতারে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে যিনি নীলায় ছিলেন। দ্বারকাধীশকে দেখে গর্জনা করে উঠলেন, তুমি মরতে এসেছো এখানে? কার সাহস হয় না গুফার ভিতরে আসার, তুমি এসেছো? ভগবান বললেন দেখো ভাই, না তো মরনে আয়ে হ্যাঁ না মারনে আয়ে হ্যাঁ। না মরতে এসেছি না মারতে এসেছি, শুধু মণি নিতে এসেছি। কৃপা করে এই মণিটা আমাকে দিয়ে দাও। এই মণিটার জন্য কপালে অনেক কলঙ্ক লেগে গেছে। জাম্ববান বললেন আমি এক বলবান সিংহকে মেরে মণি পেয়েছি, যদি মণি নিতে চাও তাহলে আমাকে পরাস্ত করো, আমাকে হারাও যুদ্ধে আর নিয়ে যাও। ভগবান বললেন ঠিক আছে তাই হোক। ভগবান সঙ্গে সঙ্গে একদম যুদ্ধের জন্য উদ্যত হয়ে গেলেন। দুইজনের মধ্যে দ্বন্দ্ব যুদ্ধ আরম্ভ হয়েছে। যুদ্ধ হতে হতে দিনের উপরে দিন বেরিয়ে যাচ্ছে। 10 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল। 12 দিন যখন হয়েছে, যদুবংশীরা সব কাঁদতে কাঁদতে ফিরে চলে গেছে। শ্রী শুকদেব প্রভু বললেন পরীক্ষিত দেখো, এই হলো যদুবংশীদের প্রেম। ভগবান বলেছেন 10 দিন না আসলে তোমরা চলে যাও। 12 দিন হয়েছে, তারা চলে গেছে। আর সেই দেখো ব্রজবাসীদের প্রেম। ভগবান বলেছেন আমি আসবো, কবে আসবো এটা বলেননি। আর আজও ব্রজবাসীরা গোবিন্দের প্রতীক্ষায় নিত্য নিজের দুটি নয়ন ছড়িয়ে বসে থাকে যে কবে শ্যামসুন্দর আসবে, কবে আসবে। আজও তারা সেই প্রতীক্ষায় রত হয়ে রয়েছে। তার জন্যই সংসারে ব্রজবাসীদের প্রেমকে সর্বশ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। তারা আজও গোবিন্দের আশা ছাড়েনি। তারা এখনো মনে করে বোধহয় আজও শ্যাম আসবে, আজও শ্যাম আসবে, আজও শ্যাম আসবে। দেখতে দেখতে 28 দিন হয়ে গেল যুদ্ধে। 28 দিনের দিন ভগবান এমন ধরে আছাড় মেরেছেন জাম্ববানকে, শরীরের একদম নস নস ঢিলা হয়ে গেছে। প্রভুর চরণে পড়ে গেলেন, চরণের চিহ্ন দেখে কাঁদতে লেগেছেন। হে প্রভু, আপনি কে? নিশ্চয়ই আপনি আমার প্রভু শ্রীরাম। এই সংসারে আমার প্রভু শ্রীরামকে ছেড়ে কেউ আমাকে পরাস্ত করতে পারে এমন সামর্থ্য কার মধ্যে নেই। ভগবান হাসতে লাগলেন, জাম্ববান তুমি চিনতে পারলে কিন্তু এত সময় লাগিয়ে দিলে। প্রভু ভুল হয়ে গেছে, কাঁদতে লেগেছেন। আমি ভক্ত হয়ে ভগবানের উপরে হাত উঠালাম, আপনার সঙ্গে যুদ্ধ করলাম, কিন্তু প্রভু আপনার এই রূপ আমি চিনতে পারিনি। ভগবানের চরণ দেখে জাম্ববান চিনেছেন। কেন? ঈশ্বরের যতই অবতার হোক চরণের চিহ্ন কিন্তু তেমনই থাকে। প্রেম সে বলো। মনে রাখবে, মহাপুরুষদেরকে চেনা যায় চরণে, ভগবানকে ভগবত অবতারদেরকে কিসে চেনা যায়? চরণে। আর মহৎজনকে ভক্তকে চেনা যায় মরণে, ভগবানকে চেনা যায়
চরণে, আর ভক্তকে চেনা যায় মরণে। প্রেম সে বলো। যে ভগবত ভক্ত হবে, ভগবানের পরম প্রিয় হবে, তার মৃত্যুও দেখবে অনেক উত্তম হয়।